কয়েকদিন থেকে আবারও সেই আগের মতো গরম পড়তে শুরু হয়েছে। আমার প্রিয় আপু ভাইয়াদের এই গরমের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি। এই গরমে আমার প্রিয় আপু ভাইয়ারা কে কেমন আছে জানি না, কিন্তু আমার অবস্থা ভীষণ খারাপ। এই রৌদ্রে তাপে আমাকে বাইরে কাজ করতে যেতে হচ্ছে, যেহেতু আমি একটা কাজের সঙ্গে জড়িয়ে গেছি। কিছুদিন আগে যে গরমটা ছিল তখন পর্যন্ত আমার কাজটা ছিল না। আমি বাড়িতেই তখন ছিলাম, কিন্তু এখন আমার এই কাজগুলো দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে গেছে, তাই তো আমাকে বাইরে যেতেই হচ্ছে। তো যাই হোক, আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আজকে মাসের বাজার নিয়ে। বেশ কয়েকদিন হয়ে গেল বাজার করব করব করে করাই হয় না। মাসের বাজার শেষ হয়ে গেছে আর এভাবেই মাসের অর্ধেক চলেই যায়, তারপরে মাসের বাজার করা হয়। তো আজকে বেশ কিছু মাসের বাজার করে নিয়ে আসলাম, সেগুলোই এখন গুছিয়ে রেখে দিব। আর এই মাসের বাজারগুলো মনে হয় যে ঘরে থাকলে আর চাল ডাল ঘরে থাকলে আর কোনো টেনশন থাকে না আল্লাহর রহমতে। সেগুলো দিয়েই দিনের পর দিন পার করা সম্ভব হয়। তো এখানে আমি কয়েকদিন আগে একটা লাউ রান্না করেছিলাম। সেই লাউয়েরই কিছু অংশ, এই বোটার দিকের অংশটা আমি কেটে রেখে দিয়েছিলাম। কী যে মনে হয়েছিল আমি জানি না। তো রেখেই দিয়েছিলাম ফ্রিজে। আজকে ভাবছি যে এই লাউয়ের এই বোটার অংশটা দিয়েই কিছু করব। কেন যে আমি ফ্রিজে রেখেছি আমি নিজেই জানি না। আজকে চোখে পড়তে মনে হলো যে একে আগে বের করব, আর দেখি একে দিয়েই কিছু করা যায় কি না। তো আ আমি কাঁটা চামচ দিয়ে কিন্তু লাউয়ের চারিদিকে ঘুরিয়ে, ঘুরিয়ে আমি কিন্তু ফুটা করে নিলাম। মাথার মধ্যে কী যে খেলছে নিজেই জানি না। তো তারপরে চলে আসলাম গ্যাসের চুলায়। এটা এখন সুন্দর করে পোড়াতে দিয়ে দিলাম এই লাউয়ের অংশটুকু। এটা এখন উল্টে পাল্টে এদিক ওদিক ঘুরিয়ে সুন্দর করে পুড়িয়ে নিব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর অবশ্যই ওয়াচ টাইম দিবেন, আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। আর এই পোড়া লাউটা যে আমি কি করব জানি না। তো যাই হোক, রেখেছিলাম, বের করলাম, পোড়ালাম। পাশাপাশি মনে হলো যে টমেটো আছে, একটু টমেটোও পুড়িয়ে রেখে দিই। তারপরে এটা একটু পুড়িয়ে কিন্তু আমি ঢেকে রাখলাম। যেহেতু লাউটা ভেতরে একটু শক্ত, শক্ত ভাবই থাকে। আর তাছাড়াও কয়েকদিন হয়ে গেল আমার এই লাউটা নিয়ে আসা। যদি টাটকা, টাটকা হতো তাহলে হয়তো অন্য কথা ছিল। তাই আমি একটু গরম, গরম ঢেকে রেখে দিলাম একটু ভাপে, ভাপে আরেকটু সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে রসুন, পেঁয়াজ এগুলোও আমি কিন্তু গ্যাসের চুলাতেই পুড়িয়ে নিচ্ছি। দেখা যাক, পুরাপুরির কাজগুলো আগে শেষ করি। তারপরে কি করব না করব অবশ্যই আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে শেয়ার করব। ভাবলাম যে এখানে কয়েকটা মরিচও পুড়িয়ে নিই। নিয়ে ওগুলো কিন্তু আমি সুন্দর করে ওভাবে ঢেকে সব একসাথে রেখে দিয়েছি। তো শুধু তো আর ওইটুক লাউ রান্না করলেই হবে না, সাথে তো আরও কিছু লাগবে। তো রুই মাছ বের করে রেখেছিলাম। এই ফাঁকে ভাবলাম যে রুই মাছটাও আমি ভেজে নিই। আর আমার জুবায়ের তো মানে মাছ ভাজা ছাড়া খাবে না। তাই তো বাকি মাছগুলো উঠিয়ে নিয়ে ২ পিস মাছগুলো আমি জুবাইয়ের জন্য ভেজেও রেখে দিচ্ছি। আর ওই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলো ভেজে পেঁয়াজ তেলসহ সে ভাজা মাছের ওপরে উঠিয়ে রেখে দিব জুবাইরের জন্য। মানে একজনার খাবার হয়ে গেল। এই মাছ ভাজাটা করলাম মানে আমার জুবাইরের খাওয়া হয়ে গেল। ওকে নিয়ে আর এখন আপাতত টেনশন থাকলো না। এখন বাকি থাকলাম আমরা দুজন। তো আমি লাউয়ের যে কাজটা করতে আসছি, আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে এটা দিয়েই আমি পেট ভর্তি করে ভাত খাবো। তাই আমাকে নিয়েও আর টেনশন নাই। আজ কয়েকদিন থেকে আমি একদমই খেতে পারছি না। আমি গতকালকেও কথাটা বলেছি। তো কি খাবো, কি করব এরকমই খালি মাথার মধ্যে চিন্তাভাবনা ঘুরঘুর করছে। সেই চিন্তাভাবনা থেকেই এই লাউটা নিয়ে এই কাণ্ডগুলো করতে বসে গেলাম। আমার প্রিয় আপু ভাইয়ারা শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। দেখুন আমি আসলেই এই লাউটা নিয়ে কি পাগলামি করি। আর পাগলামি করতে, করতে আল্লাহর রহমতে সুন্দর একটা আ খাবার তৈরি করে নিব ইনশাল্লাহ। আ আমার তো ভালো লাগছে, আপনাদেরও ভালো লাগবে। তো আমি এক, এক করে সবগুলো কিন্তু ওপরের খোসাগুলো উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, টমেটোর নিয়ে এই লাউটারও ওপরের খোসাটা উঠাতে লাগলাম। আর কি আঙ্গুলের অবস্থা, নখের অবস্থা দেখেছেন। খুব একটা এভাবে উঠাতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না। তো এইজন্য ভাবলাম যে না এভাবে আর উঠাবো না। একটু অন্য কোনোভাবে চেষ্টা করে দেখি। চামচ নিয়ে আসলাম। নিয়ে এসে চামচ দিয়ে এভাবে উঠাতে লেগে হ্যাঁ, দেখছি যে আল্লাহর রহমতে ঠিক আছে। খুব সুন্দর করে এভাবে উঠানো যাচ্ছে। উপরের যে পোড়া অংশ চামড়াটাও পুড়িয়ে ফেলেছি, সেটা সুন্দর করে চামচ দিয়ে উঠে নিলাম। খামোখা শুধু আমার নখের ১২টা আমি বাজিয়ে দিয়েছি নখ দিয়ে গুতাগুতি করতে যেয়ে।
আসলে কি বলবো, বুদ্ধি সবসময় সঠিকভাবে কাজ করে না। আগে যদি এই বুদ্ধিটা পেতাম তাহলে আর এরকম হতো না। তো যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। একদম সুন্দর করে পরিষ্কার করে নিলাম। নিয়ে লাউয়ের বোঁটার দিকের অংশটা কিন্তু কেটে ফেলে দিলাম। আর ভেতরটা দেখে মনে হচ্ছে যে একটু শক্ত, শক্ত ভাব এখনও আছেই। তো নো প্রবলেম, কোনো সমস্যা নেই। যেগুলো সেদ্ধ হবার সেগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর ওইটা একটু কম সেদ্ধ হয়েছে, তাতে কিছু আসে যায় না। কারণ আমি এটা দিয়ে যেটা করতে যাচ্ছি সেটাতে এরকম হয়ে কম সেদ্ধ হয়ে থাকলেও কোনো সমস্যা নেই। তো আমি এখন এই লাউটা কিন্তু পুরোটাই সুন্দর করে এরকম করেই থেতলে থেতলে একদমই প্লেন করব না, মোটামুটিভাবে থেতলে একটু ম্যাশ করে রেখে দিব। তো লাউ থেতলানো কিন্তু হয়ে গেছে। এখন আমি টমেটোগুলোও থেতলে নিচ্ছি। টমেটো, পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ সব কিছুই থেতলে আমি একসঙ্গে করে নিব। মানুষ বলে যে মানে আঝাইরা বসে থাকলে নাকি মাথার মধ্যে আঝাইরা আঝাইরা বুদ্ধি ঘুরঘুর করে। তো আঝাইরা শব্দের অর্থ মানে আমাদের আত্রায় কিন্তু নওগাঁ আত্রায় আঝাইরা একটা আঞ্চলিক শব্দ। আর এই শব্দটা মানে অর্থ এটাই বোঝায় যে কাজ না থাকলে এমনি এমনি বসে থাকলে মাথার মধ্যে খালি আজে বাজে বুদ্ধি ঘুরঘুর করে। তো আমার অবস্থা হয়েছে তাই। কিন্তু প্রিয় আপু ভাইয়েরা, আমি একদমই আজাইরা বসে থাকি না। সারাদিনই প্রচুর কাজের চাপ, আমার প্রচুর কাজ করি। আর ইউটিউবে এতটাই ব্যস্ত হয়ে থাকি, বাইরের কাজ, ঘরের কাজ, ইউটিউবের কাজ সামলাতে গিয়ে আমি একেবারেই মনে হচ্ছে যে পুরাই পাগল হয়ে যাব, পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। তো যাই হোক, থ্যাতলা থ্যাতলি করলাম, থ্যাতলা থ্যাতলি শেষ করে চলে আসলাম এবার কড়াইতে। সেই আমার মাটির বিখ্যাত কড়াই। একদম কাজ কয়েকদিন, কিছুদিন হলো আমি যেহেতু এটা ব্যবহার করছি, আপনারা জানেনই। তাতে আল্লাহর রহমতে একদম সুন্দর কালো তেলতেলে হয়ে গেছে কড়াইটা। কাজ করে বেশ শান্তি পাচ্ছি। যদিও এটা মাটির কড়াই, আরও একটা এনে রেখেছি, ওইটাকেও আমাকে রান্নার উপযোগী, খুব শীঘ্রই আমি করে রেখে দিব। 2টা কড়াই হলে একটু বেশি ভালো হয়। আরও একটা আছে, তবে এটা একটু তাওয়া টাইপের, এই জন্য এটা একটু বেশি ভালো লাগছে আমার। তো এই তো কী করলাম দেখে নিলেন। পেঁয়াজি একদম সেই থ্যাতলানো সব কিছু দিয়ে দিলাম, লাউ, পেঁয়াজ, টমেটো, রসুন, আবার পেঁয়াজে তেলে দিলাম, দিয়ে তো আলহামদুলিল্লাহ ভর্তা করে নিলাম। হয়ে গেল আমার খুব টেস্টি লাউয়ের ভর্তা। খেতে এতটা বেশি ভালো হয়েছিল, মানে আমি করার সময় কল্পনাও করতে পারিনি যে এটা আমি আদৌ খেতে পারবো, এই লাউয়ের ভর্তাটা বা এতটা টেস্টি হবে, এটা আমি আসলেই বুঝিনি। তো যাক, আলহামদুলিল্লাহ আমার আজহাইরা বুদ্ধিটা খুব কাজে লেগে গেছে। আলহামদুলিল্লাহ কয়েকদিন পর আজকে কিন্তু সত্যি সত্যি অনেকগুলো ভাত খেয়েছি দুপুরবেলা বসে বসে। আর পরিশ্রম হচ্ছে, খিদা লেগে থাকছে কিন্তু খেতে পারছিলাম না। তো আলহামদুলিল্লাহ যাই হোক আজকে খেয়েছি। তো এবার চলে আসলাম মাছ রান্না করতে। এই মাছটা রান্না করলে ওর আব্বুর জন্য আমার টেনশন একদম কমে যাবে। আর ফ্রিজে কিন্তু ওই যে খেতে পারছিলাম না, তাই সব একটু একটু হয়ে তরি তরকারি থেকেই যাচ্ছে। আর আমি তো ওগুলো নষ্ট করব না, আর ওর আব্বু নষ্ট করতে পছন্দ করে না। তো ওইগুলো আছে, ওগুলো দিয়ে আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আমাদের সুন্দর হয়ে যাবে। এ তো আমার মাছ রান্না করা হয়ে গেল একদম সিম্পল সাধারণভাবে। তো যাই হোক, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।